হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনাদের জন্য আছে খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওটা, যা আপনারা কিন্তু অনেকে কিন্তু আমাকে এই ধরনের প্রশ্ন করেছিলেন এবং অনেকে কিন্তু এই ধরনের মনে কিন্তু এই ধরনের প্রশ্ন আছে যে আপনারা টেস্টে কয় সাবজেক্টে আপনারা পরীক্ষাটা দিতে হবে এবং কয় সাবজেক্টে আপনারা ফর্ম ফিল আপটা করতে হবে এবং আপনার কি সব সাবজেক্টে কি টেস্ট পেপার দিতে হবে কিনা, সেটা কি বাধ্যতামূলক কিনা, ঠিক আছে, এবং টেস্ট পেপার না দিলে কি আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন এবং বিভিন্নভাবে কিন্তু আমরা অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করছিল। তার জন্য মূলত আজকে ভিডিওটা নিয়ে আসা তার জন্য আপনারা যে প্রত্যেককে উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকারে স্কিপ করা যাবে না। তার আগে বলিনি, আপনি যে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা এইচএসসি 2024 যারা আছে, যে আপনারা কিন্তু এইচএসসি 2025 সাথে কিন্তু আপনারও পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এখন যদি যে পরীক্ষাটা দিতে হয় তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। যদি ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু যে আপনারা এইচএসসি 25 সাথে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন না, এটা কিন্তু আপনারা জানেন, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে কিন্তু যদি ফর্ম ফিল আপ করা লাগে তারা কিন্তু এর আগে যে ওয়েটা সেটা হচ্ছে যে আপনারা যে টেস্ট পরীক্ষাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। টেস্ট পরীক্ষাটা আপনি যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু মূলত আপনাদেরকে যে তারা মনে করেন যে ফর্ম ফিল আপ করার যে সুযোগটা তারা কিন্তু দেবে, ঠিক আছে। এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনারা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি তো এক সাবজেক্টে ফেল করছি, তাহলে কি আমি কয় সাবজেক্টে ফর্ম ফিল আপ করবো এবং কয় সাবজেক্টে আমি টেস্ট পরীক্ষাটা দেওয়া লাগবো, আমি কি এক সাবজেক্টে টেস্ট পরীক্ষা দেবো নাকি সব বিষয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন, আবার অনেকে বলছে ভাই আমি তো 2 সাবজেক্টে ফেল করছি, তখন আমি কয় সাবজেক্টে আমি পরীক্ষাটা দেবো বা কয় সাবজেক্ট টেস্ট পরীক্ষাটা দেবো, ঠিক আছে। এই ধরনের কিন্তু অনেকেই প্রশ্ন করছে। তাও প্রথমত বলি, আমি কিন্তু ধারাবাহিকতাভাবে বলবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে, কোনো প্রকার স্কিপ করবেন না। প্রথমত যারা এক সাবজেক্টে যারা ফেল করছেন, আপনারা কিন্তু আপনি যে সাবজেক্টে ফেল করছেন সেই সাবজেক্টে কিন্তু আপনার তারা কিন্তু টেস্ট পরীক্ষাটা নেবে, ঠিক আছে। এবং টেস্ট পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু তার ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপটা করা কিন্তু আপনাদেরকে সুযোগ দেবে এবং ফর্ম ফিল আপের যে টাকাটা সেটা তারা এক সাবজেক্টের কিন্তু তারা টাকা নেবে, তাই কিন্তু সব সাবজেক্টে কিন্তু টাকা নেবেন, ঠিক আছে। যে ফর্ম ফিল আপে আপনারা এইচএসসি 25 ফর্ম ফিল আপটা করবেন, তো আপনারা তো 2200 বা 2400 টাকার মতন টোটালি কিন্তু সব সাবজেক্টে মিলিয়ে কিন্তু তারা 2500 টাকার মতন তারা নেবে, ঠিক আছে। এখন যদি আপনার এক সাবজেক্ট হয় তার কিন্তু আপনার টাকার পরিমাণটা কিন্তু কমবে, ঠিক আছে। হয়তো 300-400 টাকা তারা নেবে এক সাবজেক্ট যদি হয়, এর বেশি কিন্তু তারা নেবে না, কারণ ভোর থেকে যে টাকার যে অঙ্কটা সেটার কথা আমরা বলছি, ঠিক আছে। যদি আপনি কোনো বেসরকারি কোনো কলেজে পড়েন তাহলে আপনার টাকার অঙ্কটা কিন্তু একটা ভিন্নতা হতে পারে, ঠিক আছে। কারণ একক কলেজে একটা টাকার তারা পরিমাণটা নেয়, সরকারি কলেজে তাদের কাছে একটু কম নেওয়া হয়, কিন্তু বেসরকারি কলেজে টাকার পরিমাণটা একটু বেশি হয়, ঠিক আছে। কারণ আপনারা মনে করেন টেস্ট পরীক্ষা যদি আপনি এক সাবজেক্ট ফেল করে থাকেন, মনে করেন এইচএসসি 2024 যদি এক সাবজেক্ট ফেল করেন তাও কিন্তু টেস্ট পরীক্ষায় এক সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এবং এক সাবজেক্ট কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এবং যে মূল যে পরীক্ষাটা দেবেন আপনার এইচএসসি 25 সাথে সেটা কিন্তু এক সাবজেক্টেই দেবেন, ঠিক আছে। এবং যদি আপনি 2 সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু আপনার টেস্ট পরীক্ষা 2 সাবজেক্টেই দিতে হবে, আপনি সব সাবজেক্টে দেওয়ার তারা কিন্তু নেবে না, ঠিক আছে। আপনি শুধুমাত্র যে সাবজেক্টে ফেল করছেন সেই সাবজেক্টে কিন্তু তারা পরীক্ষাটা নেবে এবং আপনি 2 সাবজেক্টে ফেল করেন তার 2 সাবজেক্টে কিন্তু ফর্ম ফিল আপটা করা লাগবে এবং বোর্ড পরীক্ষাটা কিন্তু 2 সাবজেক্টে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবং অনেকে বলছেন যে ভাই আমাদের যে ফর্ম ফিল আপটা তারা কবে শুরু করবে, ঠিক আছে। তো বোর্ড থেকে যে সর্বশেষ যে আপডেটটা দিয়েছিল যে আপনাদের কিন্তু তার 2 মার্চে কিন্তু মূলত আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে, ঠিক আছে। আপনারা এইচএসসি 25 সাথে যা যা পরীক্ষা দেবেন আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু 2 মার্চ থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপটা 2 মার্চে শুরু হবে। এর আগের যে ওয়েটা সেটা হচ্ছে যে আপনাদের টেস্ট পরীক্ষা, কিন্তু আপনারা যে যে সাবজেক্টে ফেল করছেন এই সাবজেক্টে কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষা দেওয়া কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। যদি আপনি যদি টেস্ট পরীক্ষা না দেন তাহলে কিন্তু তারা কিন্তু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু তারা অ্যালাউ করবে না, ঠিক আছে। যদি কলেজ থেকে যদি আপনাদেরকে অ্যালাউ না করে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন না। যে এই টেস্ট পরীক্ষাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যে কলেজে পড়ে এসেছেন সেই কলেজে, তারা যদি আপনাকে অ্যালাউ করে তাহলে কিন্তু মূলত ফর্ম ফিল আপটা করতে পারবে, আর তারা যদি অ্যালাউ না করে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন যে আপনি কয় সাবজেক্টে পরীক্ষাটা দিতে হবে, শুধু আপনি যে সাবজেক্টে ফেল গেছেন শুধু এই সাবজেক্টে কিন্তু টেস্ট পরীক্ষা দিলে হবে এবং এই সাবজেক্টে শুধু ফর্ম ফিল আপটা করতে পারবে। এখন বলতে পারেন যে ভাই আমি এক সাবজেক্টে ফেল গেছি অথবা 2 সাবজেক্টে ফেল গেছি, যে আমার ফর্ম ফিল টাকাটা কত আসতে পারে, যে টাকার যে হিসাবটা আসে ভোর থেকে যে টাকা দেয় তারা অঙ্কটা দিয়ে দেয় সেটা হচ্ছে যে এক সাবজেক্টে
মনে করেন একটা সাবজেক্টে কিন্তু 110 টাকা নেওয়া হয় মনে করেন, ঠিক আছে। যে মনে করেন আপনি যদি বাংলা প্রথম পত্রে ফেল করেন তাহলে কিন্তু বাংলা প্রথম পত্রে 110 টাকার সাথে বোর্ড থেকে নির্ধারণ করে দিয়েছে, ঠিক আছে। 110 টাকা এবং তার সাথে হয়তো স্কাউট ফি তারা 25 টাকা দেয়, এই ধরনের মিলে মনে করেন যে 250 বা 300 টাকার মতন এই ধরনের খরচ হতে পারে এই সরকারি যে খরচটা, ঠিক আছে। যে আপনি কোনো বেসরকারি কলেজে পড়ে থাকেন তারও কিন্তু আপনার ক্ষেত্রে টাকার পরিমাণ একটু ভিন্ন হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যে তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।